ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। চলে এসেছি আপনাদের জন্য একটা বিশাল বড় এক্সক্লুসিভ আপডেট নিয়ে। কারণ ফার্স্ট ব্রেক করতে চলে এলাম ইউটিউবে। শুরু হয়ে গেছে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন নেওয়া। প্রথম ভিডিও নিয়ে চলে এলাম ইউটিউবে, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত অথেন্টিক আপডেটগুলো পাওয়ার জন্য। স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হবে দেখিয়ে দিচ্ছে এই ভিডিওটাতে। অনেক কটা কোয়েশ্চেন ছিল আপনাদের মধ্যে, যে ডিস্টেন্সরা করতে পারবে কিনা, চার্টার অ্যাকাউন্ট সিএ পড়ছে তারা পারবে কিনা, সব কিছু উত্তর দিচ্ছে ভিডিওটাতে। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নিচ্ছি আপডেটটা। প্রথমত আমি দেখিয়ে দিই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ওয়েবসাইট। এটা হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ওয়েবসাইট wbscc.wb.gov.in। ডেসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দেবো। এখানে দেখুন ক্রেডিট কার্ডটা দিয়ে দিয়েছে। এরকম দেখতে হচ্ছে ক্রেডিট কার্ড, প্লাস্টিকের একটা পিভিসি কার্ড, অর্থাৎ যেভাবে একটা নর্মাল ব্যাংকের কার্ড হয়ে থাকে ডেবিট বা ক্রেডিট কার্ড, সেভাবেই দেখতে হবে কিন্তু এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড। এবং একটা বারকোডও থাকবে, সেই স্ক্যানের মাধ্যমেই কিন্তু আপনার এই ক্রেডিট কার্ডের পরবর্তী লোনগুলো অ্যাপ্রুভাল হয়ে যাবে। অনেক কটা পয়েন্ট নিয়ে আমাদের ডিসকাস করতে হয়। প্রথমত দেখুন এখানে রয়েছে রেজিস্টার, তারপর অ্যাপ্লাই, তারপর আপনার লোন স্যাংশন হচ্ছে। আচ্ছা, রেজিস্টার কী করে করতে হবে তার জন্য দেখুন ওপরে চলে গেলাম, এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন রয়েছে, এখান থেকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, এখান থেকে আপনাকে লগ ইন করতে হচ্ছে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন কীভাবে করবেন, তবে এগুলো বলার আগে আমি কতগুলো জিনিস ক্লিয়ার করি। খুব ভালো খবর, সিএ সিএমএ যারা পড়ছো তোমাদের জন্য বিশাল বড় কংগ্রেচুলেশন, কারণ তোমরাও আবেদন করতে পারবে এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে। এবং যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা অন্যান্য ডিস্টেন্সে কোর্স করছো তোমরাও আবেদন করতে পারবে এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড। বিশাল বড় কংগ্রেচুলেশন জানাচ্ছি। ফার্স্ট ব্রেক করছি ইউটিউবে। তো এই WBSCC এটা রেজিস্ট্রেশন করার জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। কী কী চাইছে দেখো। প্রথমত চাইছে হচ্ছে অ্যাপ্লিকেশন নেম, তারপরে চাইছে তোমাদের মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপরে তোমাদের সারনেম বা লাস্ট নেম দিয়ে দিচ্ছ। এরপর চাইছে তোমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা তোমরা এখানে সিলেকশন করবে। সিলেকশন করলে দেখো এইভাবে চলে আসছে, তোমরা তোমাদের ডেট অফ বার্থটা এরকমভাবে সিলেকশন করে নিচ্ছ। তারপরে কি চাইছে দেখো, তারপরে চাইছে তোমাদের জেন্ডার, অর্থাৎ মেল ফিমেল না আদার্স কী হবে সেটা তুমি দিয়ে দিচ্ছ এখানে। তারপর এখানে চাইছে যে ডু ইউ হ্যাভ আধার নাম্বার। প্রথমত বলে দিই আধার নাম্বার লাগবে। আমি গেজেটের নোটিফিকেশনটাও বেরিয়ে গেছে, সেটাও আমি পরবর্তীতে শেয়ার করব যদি আপনাদের দরকার লাগে, কারণ অফিসিয়ালভাবে একদম গেজেটে কিন্তু এটা ফাইনালি বেরিয়েছে। এবং আধার কার্ড লাগছে, আধার কার্ডটা ইয়েস করে দিতে হবে এবং ইয়েস করে দিয়ে এখানে আপনার আধার নম্বরটা দিয়ে দিতে হচ্ছে। তারপরে আসছে এবার মেন যেটা হচ্ছে এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের কোয়েশ্চেন। আমি এখন যদি অ্যাপ্লাই করি আমি পরবর্তীতে লোন পেতে পারবো? পারবেন না। ভালো করে বুঝতে হবে, আমরা কোনো ফেক আপডেট আপনাদের দিই না যাতে আপনারা বিভ্রান্ত হন। ভালো করে বুঝতে হবে স্টুডেন্টস ক্রেডিট কার্ড যারা অনগোয়িং স্টাডিজে রয়েছে তারাই আবেদন করতে পারবে, যে কোনো সময় আবেদন করতে পারবে অনগোয়িং স্টাডিজের মধ্যে। মানে আপনি আজকের ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করলেন আর 2 বছর পর সেই ক্রেডিট কার্ডের সুবিধা নিতে চাইছেন, হবে না। এক্ষেত্রে কি আপনি যে কোর্সের জন্য ক্রেডিট কার্ডের সুবিধা নিতে চাইছেন সেই কোর্সে আপনাকে ভর্তি হতে হবে, দেনই অ্যাপ্লাই করা যাবে। এটা আমি অনেক দিন আগে বলে দিয়েছিলাম যে এরমভাবে সাধারণত হয় না, কারণ বিআরকে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মতন একদম সেম টু সেম এখানেও সেই নর্মসগুলো রয়েছে, যা আপনাকে প্রথমে অ্যাডমিশন নিতে হচ্ছে, দেন কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। কেন বলছি কথাটা দেখুন, এখানে আপনাকে প্রথমে সিলেকশন করতে হবে রেজিস্ট্রেশনের সময় প্রেজেন্ট কোর্স অফ স্টাডিজ, এখন বর্তমানে কী পড়ছেন। এখানে 2-3টে কোয়েশ্চেন আছে, আমি ক্লিয়ার করে দিই। যে ধরুন আজকে ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট, সে বলছে স্যার আমি এখন দাদা লোন নেব, অ্যাপ্লাই করে রাখবো, আমি ধরুন এমএ করবো ইংলিশে, এবার ইংলিশে এমএ করার জন্য আমার টাকাটা লাগবে, বা আমি এমবিএ করব। এই ক্ষেত্রে বলে দিই যখন আপনি এমবিএতে অ্যাডমিশান নিচ্ছেন বা আপনার ফাইনাল অ্যাডমিশন লেটার চলে আসছে, আপনি রেজিস্ট্রেশন করে নিচ্ছেন, তখনই কিন্তু এটা আবেদন করতে পারছেন। অর্থাৎ প্রেজেন্ট কোর্সে থাকার সময় আবেদন করা যাবে, ফিউচার কোর্সের জন্য না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। অনেকের মন খারাপ হবে আমি জানি, কিন্তু পরবর্তীতে তো আপনি এটা আবেদন করতে পারছেন। দেখুন প্রোগ্রাম স্টাডিজ, আপনি প্রথম প্রেজেন্ট কোর্স যারা বর্তমানে ধরুন এখন এমবিএ করছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছে। যারা ধরুন কোথাও লোন নিয়ে অলরেডি পড়ছে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে তাদের ইন ফিউচার লোন ফিউচারের জন্য। সেই ক্ষেত্রে আমাদের একটু ক্ল্যারিফিকেশান লাগবে, তার জন্য আর কিছুটা দিন ওয়েট করুন যে এখানে ব্যাংকের লোন ট্রান্সফারটা হয় কি না। তো দেখুন প্রোগ্রাম টাইপে গিয়ে কীভাবে করতে হয়, আপনাকে এখানে প্রোগ্রাম সিলেকশন করতে হবে, সার্টিফিকেট, ডিপ্লোমা, এমফিল, পিএইচডি, পিজি যা যা আছে। আর একটা কথা বলে দিই, যারা ইউপিএসসি বা অন্যান্য কোচিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, যেটা অলরেডি বলেছে হবে, সেটা কিন্তু আমি এখানে পাইনি, তার জন্য আমাকে একটু টাইম দিন, আমি কোচিংয়ের ব্যাপারটাও ক্লিয়ার করে দেবো। তো ধরুন আমি এখানে যেমন দেখিয়েছি পিজি করতে চাইছি। এবার পিজি করতে চাইলে এখানে হচ্ছে বা আপনার প্রোগ্রাম নেম, অর্থাৎ পিজি যেটা করতে চাইছেন সেটা কিসের ওপর করতে চাইছেন। এই দেখুন যারা চার্টার অ্যাকাউন্ট আছে তাদেরও রয়েছে, সিএমএ রয়েছে, ফাইন্যান্সিয়াল রয়েছে, ইন্টিগ্রেটেড কোর্সগুলোও কিন্তু রয়েছে। ধরুন আমি এখানে পিজি করতে চাইছি, প্রচুর কোর্স পাবেন আপনি এখানে। আমি ধরুন এলএলএমে পিজি করতে চাইছি,
অর্থাৎ লয়ের মাস্টার্সে করতে চাইছি আমি, LLM লিখলাম, তো পেলাম না, এল লিখলাম, দেখি এলের মধ্যে কি আছে, এ চলে এসছে, অর্থাৎ এল ডট দিয়ে আমাকে লিখতে হবে, LLM আমি লিখলাম, মাস্টার অফ ল অড লস। আচ্ছা, এটা আমি আপনার প্রোগ্রামটা চুজ করে নিলাম, অর্থাৎ বর্তমানে আমি কিসে পড়ছি। আপনি ধরুন MBA করছেন, তাহলে MBA চুজ করবেন, নার্সিং করলে নার্সিং চুজ করছেন, ইঞ্জিনিয়ারিং করলে ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ আর্টস করলে বা HS করলে যেটা করছেন আপনি সেটা চুজ করছেন। এবার এখানে চলে আসে, তারপরে দেখুন স্টেট অফ ইনস্টিটিউশন, কোন রাজ্যে এই স্টেটটা মানে এই ইনস্টিটিউশনটা রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাকে সিলেকশন করতে হবে। এখানে হচ্ছে দেখুন প্রত্যেকটা স্টেট রয়েছে, আপনি সেই স্টেট হিসাবে সিলেকশন করতে পারছেন। ধরুন আমি এখানে লিখলাম ওয়েস্ট বেঙ্গল। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, যারা ধরুন অ্যাব্রডে পড়তে চাইছে তাদেরটাও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। এবার আমি ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করলাম, আমি ধরুন এখানে বলছে ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন, আচ্ছা যে ইনস্টিটিউশন যেখানে পড়ছেন সেটা কোন জেলার মধ্যে পড়ছে, ধরুন আমি এখানে লিখলাম ধরুন কলকাতা, তো কলকাতা সিলেক্ট করে নিলাম। এখানে মেন যেটা হচ্ছে ডিস্টেন্সের জন্য যেটা তোমরা বলছিলে, দেখো এখান থেকে কিন্তু সব পাবে, প্লিজ সিলেক্ট দ্য ইনস্টিটিউট। ধরো আমি যদি চাই যে নেতাজি আছে কি না, তার জন্য আমি NETA লিখলাম, দেখি এখানে কী কী আছে। দেখো নেতাজি নগর ইভিনিং, অর্থাৎ কলেজ ওয়াইজও নাম পেয়ে যাচ্ছ যারা গ্র্যাজুয়েশন করছো। দেখো এখানে অপশান রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, বিশাল বড় কংগ্রেচুলেশন তোমাদের জানাই, তোমরাও কিন্তু পেয়ে যাচ্ছ। যদি ধরো আমি এটা দেখাতে চাইছি যে না আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে LLM করছি, তাহলে আমি CAL লিখলাম, দেখি এখানে কি অপশান দিচ্ছে। দেখো ক্যালকাটা হোমিওপ্যাথিক থেকে শুরু করে সব রয়েছে, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ রয়েছে, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি চুজ করে নিলাম। এবার এখানে খুব ইম্পর্টেন্ট পার্ট, তোমার মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, আবার ইমেল আইডিটা লিখতে হবে, এই মোবাইলে যাবে একটা OTP, ঠিক আছে, এবং তার সাথে তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ড কীরকম দেবে, ধরো তোমার নাম হচ্ছে অর্পিতা, তো এবার আমি তাহলে এরমভাবে পাসওয়ার্ড দিতে পারি, ধরো অর্পিতা যেখানে থাকে তার পিনকোড হচ্ছে 7,47,000, ধরো তাহলে আমি এইভাবে দিতে পারি। অর্পিতার এটা বড় হাতে লিখলাম, তারপরে আর ছোটো হাতে লিখলাম, পিটা আবার বড় হাতে লিখলাম বা ছোটো হাতে লিখলাম, তার সাথে TIA লিখলাম, তার সাথে ধরো আমি একটা একটা @ দিয়ে দিলাম, প্লাস আমি ধরো 47 দিলাম। এরমভাবে তোমাকে একটা পাসওয়ার্ড করতে হচ্ছে, অর্থাৎ যেখানে একটা বড় অক্ষর থাকবে, ছোট অক্ষর থাকবে এবং তার সাথে একটা স্পেশাল ওয়ার্ড থাকছে, তার সাথে তোমার একটা নাম্বার থাকবে, একটা নিউমেরিক্যাল নাম্বার থাকতে হবে। করার পর আবার কনফার্ম পাসওয়ার্ডে লিখলে, লেখার পর রেজিস্টারে ক্লিক করছো, এবং রেজিস্টারে ক্লিক করলে তোমার কিন্তু ফাইনালি রেজিস্ট্রেশন হয়ে যাবে। কীরকমভাবে আমি দেখাচ্ছি, তার জন্য আমি যেটা করেছি অলরেডি, দেখো সাধারণত তোমাদের এইভাবে একটা OTP চাইবে, এই যে এইভাবে দেখো আমি অ্যাপ্লাই করেছি, এখানে তোমার এই যে বলবে যে এটা OTP নাম্বার, এই তোমার মোবাইল নাম্বার, এখানে তোমার OTP গেছে। মোবাইলে তোমার যে OTPটা যাবে একটু টাইম লাগবে, সেই OTPটা যেহেতু নতুন ওয়েবসাইট, OTPটা যাওয়ার পর এখানে OTPটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করার পর কিন্তু তোমার কাছে একটা এরকম আসবে, সেখানে বলে দেবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইন WBSCC, ইউর রেজিস্ট্রেশন ID এত, ইউর লগ ইন ক্রেডেন্সিয়াল হ্যাজ বিন সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, কাইন্ডলি লগ ইন উইথ দ্য ক্রেডেন্সিয়াল। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, আপনাকে একটা রেজিস্টার একটা আপনাকে রেজিস্টার ID দেবে, এই আইডিটা হচ্ছে আপনার লগ ইন আইডি করার জন্য, এবং এটা আপনাকে মনে রাখতে হবে, স্ক্রিনশট অতি অবশ্যই রেখে দেবেন। তার সাথে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার লগ ইন আইডি পাসওয়ার্ড কোথায় লিখবেন, ওই আপনি জাস্ট ওখানে রেজিস্ট্রেশনে গিয়ে লগ ইনে ক্লিক করলেই আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে, এবং সেখানে আপনাকে সাইন ইন করতে হবে। প্রথমে দিতে হচ্ছে আপনার ওই রেজিস্ট্রেশন ID যেটা SMS গেছে বা যেটা স্ক্রিনে দেখতে পেলেন, প্লাস আপনাকে দিতে হবে পাসওয়ার্ড, তারপরে এখানে যে নাম্বারটা আসবে সেটা লিখে আপনি লগ ইনে ক্লিক করলে আপনার কিন্তু এই লগ ইনটা হয়ে যাচ্ছে। লগ ইনটা হয়ে যাওয়ার পর কীরকম দেখতে হবে সেটা দেখাচ্ছি। তার জন্য আবার চলে যেতে হবে হচ্ছে, বা ধরুন এরকম একটা আপনার কাছে পেজ ওপেন হয়ে যাবে, যেখানে বলে দেবে যে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড আপনার লগ ইন হয়ে যাওয়ার পর, এবং এখানে লগ আউটের অপশান আছে, যখনই আপনি চাইছেন যে আপনার কমপ্লিট হয়ে গেছে আপনি লগ আউট করে দিতে পারছেন। দেখুন এখানে কি বলে দিয়েছে, অ্যাক্টিভিটি কি বলেছে, প্রথমে যে আপনার রেজিস্ট্রেশন সেটা ডান হয়ে গেছে, সেটা টাইম দিয়ে দিচ্ছে। তারপরে বলে দিচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, যেটা আপনার পেন্ডিং আছে। প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশনটাকে ফর্ম ফিল আপ করতে হবে পুরোটা, তারপরে আপনাকে টোটাল ডকুমেন্টস দিতে হচ্ছে, তারপরে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট, অর্থাৎ একটা এরকম অপশান আসবে, সেখানে রাইট ক্লিক করে অ্যাপ্লিকেশনটা সাবমিশন করছেন যে আমি যা লিখেছি সব সত্যি, দেন আপনি স্টেটাসে দেখতে পাবেন। এবং এই স্টেটাস কিন্তু আপনি এখানে এই যে ওয়েবসাইটের এখানটা আপনি চলে আসলে আপনি কিন্তু স্টেটাস বলে একটা অপশান পাবেন, সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। তো এবার এই অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনটা কি আমি দেখিয়ে দিচ্ছি। তবে যেহেতু আমি কোনো এখন বর্তমানে পড়াশোনা করছি না, তাই আমি এতটা দূর অবধি করতে পেরেছি, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অবধি আমি সেটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার জন্য আমি সোজাসুজি চলে যাচ্ছি, অ্যাপ্লিকেশনের কীরকম একটা পেজ খুলবে, এরম একটা ওপেন হবে আপনার কাছে। আচ্ছা, আরেকটা বলে দিই, এটা অ্যাপ্লাই করতে হবে কিন্তু এখান থেকে, এই যে দেখুন আপনার এই যে আপনার নাম দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, এই যে অ্যাপ্লাই নাও, এখান থেকে গিয়ে ক্লিক করে আপনাকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হচ্ছে। দেখুন আমার এখানে নাম ডিটেলস সব চলে এসছে, আমার এখানে নাম,
এবং এখানে আমাকে এখন যেগুলো দিতে হবে সেটা হচ্ছে আমার বাবার নাম দিতে হচ্ছে, বাবার প্রথম নাম, মিডিল নেম, লাস্ট নেম, মায়ের প্রথম নাম, মিডিল নেম, লাস্ট নেম, আপনার বড়ুয়া লিগাল গার্জেন, খুব ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে আমি এই পুরো গেজেটে টোটাল এগুলো পুরো ডেসক্রাইব করা আছে, এগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো, যদি দরকার পড়ে কমেন্ট সেকশনে জানাবেন, কারণ এই অফিসিয়ালগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি সাধারণত বাবা বা মাকে রাখতে পারছেন, বা আপনার যে লিগাল গার্জেন সাকসেশনে তাকে রাখতে পারছেন। তো এই হিসাবে আপনার লিগাল গার্জেনের নাম দিলেন, তারপর তো যা যা আছে সেগুলো আছে। এবং এখানে দেখুন একটা আছে রিলেশনশিপটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে আপনার কে হয়, অর্থাৎ কাকে আপনি গার্জেন মানে অ্যাপ্লিকেন্ট রাখলেন, আন্ট আপনার পিসিকে রাখলেন নাকি, বা কাকিমাকে রাখলেন নাকি, ব্রাদার ইন লকে রাখলেন, জামাইবাবুকে রাখলেন নাকি, নাকি আপনার দাদাকে বা ভাইকে রাখলেন, বাবাকে রাখলেন নাকি, শ্বশুর মশাইকে রাখলেন নাকি, দাদুকে রাখলেন নাকি, দিদিমাকে রাখলেন অর্থাৎ গ্র্যান্ড মাদারকে রাখলেন, বা ঠাকুমা, তার সাথে আপনার হাজব্যান্ডকে রাখতে পারছেন। অনেকে কোয়েশ্চেন করেছিল আমরা বিবাহিত হাজব্যান্ডের নাম রাখতে পারি, একদম পারেন। তারপর আপনি আপনার মাকে রাখতে পারছেন, মাদার ইন ল মানে হচ্ছে আপনার শাশুড়ি। আচ্ছা, তার সাথে আপনার নেফিউ, অর্থাৎ যদি কেউ আপনার নেফিউ থাকে, ভাইপো থাকে, তাকেও রাখতে পারছেন। নিস, ভাইজি থাকলে রাখতে পারছেন। আদার্স যদি কেউ থাকে সেটাও দিচ্ছেন। সিস্টার আপনার বোন, অনেকে কোয়েশ্চেন করেছিল বোনকে রাখতে পারবো, হ্যাঁ পারবেন। এবং তার সাথে আপনার সিস্টার ইন ল, বোনের যে হাজব্যান্ড সেটা রাখতে পারছেন। আঙ্কেল রাখতে পারছেন কাকাকে, এবং আপনার ওয়াইফকেও আপনি রাখতে পারছেন এখানে আপনার অ্যাপ্লিকেন্ট হিসাবে। তো রাখলেন, তারপরে দেখুন এখানে চলে আসবে স্টুডেন্টস কাস্ট, খুব ইম্পর্টেন্ট। আপনার যে কাস্ট সেটা আপনি দিলেন, ধরুন জেনারেল দিলাম। তারপরে দেখুন এখানে চলে এসছে লাস্ট কোয়ালিফিকেশান। আপনি যা ধরুন মাস্টার্সে অ্যাপ্লাই করছেন, তাহলে আপনার মেবি লাস্ট কোয়ালিফিকেশান বিএই হবে, তো যেটাই আপনার লাস্ট কোয়ালিফিকেশান সেটা দিচ্ছেন। স্টুডেন্টস প্যান কার্ড, আমি বলেছিলাম প্যান কার্ডটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যাদের নেই তাদেরও অপশান আছে। স্টুডেন্টস প্যান কার্ডে আপনাকে এখানে ক্লিক করতে হবে ইয়েস, যাদের আছে। যাদের প্যান কার্ড এখন অবধি নেই তারা করবে নো। ধরুন আমি এখানে নোতে ক্লিক করলাম, কি দেয় অ্যাকচুয়ালি এখানে একটা আন্ডারটেকিং ডকুমেন্টস, যেটা আপনি এখানে ক্লিক করলেই পাবেন, সেটাকে সাইন করে আপনাকে দিতে হবে যে আমার প্যান কার্ড নেই, কিন্তু আমি সমস্ত রুলস রেগুলেশন মানবো, ইনকাম ট্যাক্সের যাবতীয় যা কিছু আছে। আর যাদের ধরুন প্যান কার্ড রয়েছে তারা তো এখানে ইয়েস করে দিচ্ছে, এবং এখানে প্যান নাম্বারটা দিয়েই দিচ্ছে। এরপরে চলে আসে বড়ুয়ার, অর্থাৎ যাকে আপনি বড়ুয়ার অ্যাপ্লিকেন্ট রাখলেন তার ডিটেলস। প্রথমে আপনার লাগবে হচ্ছে তার অকুপেশন, সে কী করে। সে যদি চাষবাস করে থাকে তাহলে ফার্মার লিখছেন, সে যদি লেবার হয়ে থাকে, কোনো শ্রমিক হয়ে থাকে লেবার দিচ্ছেন, সে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি দিচ্ছেন, সে যদি টিচার হয়ে থাকে টিচার দিচ্ছেন, সে যদি কোনো এমএনসি কোম্পানিতে ধরুন কাজ করছে তাহলে সেই হিসাবে দিচ্ছেন। এবং তারপর এখানে আপনার দেবেন হচ্ছে আপনার গার্জেনের মোবাইল নাম্বার, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু গার্জেনেরই দিতে হবে, অ্যাপ্লিকেন্টেরই দিতে হবে, নিজের দিলে কিন্তু এটা হবে না, কারণ এগুলো ব্যাংকে পরে খুব দরকার লাগে। আচ্ছা, তারপরে আছে বড়ুয়ার কাস্ট, তার কি কাস্ট, জেনারেল কাস্ট না শিডিউল কাস্ট কী হবে সেটা লিখছেন। বড়ুয়ার জেন্ডার, মেল না ফিমেল সেটা লিখছেন। বড়ুয়ার এজ প্রুফ, এখানে এজ প্রুফ হিসাবে এখানে কী কী চাইছে দেখুন, আধার কার্ড চাইছে, ড্রাইভিং লাইসেন্স চাইছে, ইলেকট্রিক বিল চাইছে, ভোটার কার্ড চাইছে। তা আপনি ধরুন আধার কার্ডটাই দিয়ে দেবেন আপনার বাবা বা মা যে আপনার বড়ুয়ার হচ্ছে। তো এবং এখানে তার সাথে কিন্তু আধার কার্ডের নাম্বারটা দেবেন, রেশন কার্ড চুজ করলে রেশন কার্ডের নাম্বারটা দিচ্ছেন। এরপরে চাইছে যে বড়ুয়ার প্যান কার্ড, আমি বলেছিলাম যেগুলো খুব ইম্পর্টেন্ট, এই সিভিল জিনিসটা মেবি এর মধ্যে এফেক্ট হতে পারে, তার জন্যই দেখুন প্যান কার্ডটাও চাইছে। বড়ুয়ার প্যান কার্ডে এখানে আপনি প্লিজ সিলেক্ট করে বড়ুয়ার প্যান কার্ড থাকলে ইয়েস দেবেন, নো থাকলে নো দেবেন, আগেই বললাম। ইয়েস থাকলে এখানে আপনার যে বড়ুয়ার অ্যাপ্লিকেন্ট তার প্যান নাম্বারটা দিয়ে দিচ্ছেন এখানটাতে। তারপরে আসছে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে কোথায় থাকছেন, বর্তমানে যেখানে থাকছেন টোটাল ডিটেলসটা এখানে দেবেন। জাস্ট আপনাকে দেখুন এখানে আপনি স্টেট সিলেকশন করলেন, ওয়েস্ট বেঙ্গল ধরুন বর্তমানে আছেন, ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন, এবং এখানে আপনার অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা অ্যাসেম্বলি সেটা কিন্তু সিলেকশন করতে হচ্ছে। পার্মানেন্ট অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম জিনিসটা লিখে দিচ্ছেন, না হলে কিন্তু আপনাকে টোটাল আবার পুরো একদম সেম টু সেম পুরোটা অ্যাটেন্ড করতে হচ্ছে, পুরোটা লিখতে হচ্ছে। এবার কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস, কেন বলছিলাম যে অনগোয়িং স্টাডি ছাড়া পারবে না করতে, দেখুন বলে দিচ্ছে ওয়েদার রিসিভিং স্কলারশিপ, আপনি কি বর্তমানে কোনো রকম কোনো স্কলারশিপ পাচ্ছেন, লাইক স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী, ওয়েসিস বা এনএসপি, এরকম কোনো কি স্কলারশিপ পাচ্ছেন, তাহলে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে ইয়েস। যে স্কলারশিপটা আপনি পাচ্ছেন তাহলে সেই স্কলারশিপের নাম দেবেন। টাইপ অফ স্কলারশিপ কী চাইছে একটু দেখে নিই। টাইপ অফ স্কলারশিপ চাইছে জেনারেল, সেন্ট্রাল অর্থাৎ এনএসপি সেন্ট্রাল স্কলারশিপ, স্টেটের যে স্বামী বিবেকানন্দ বা ওয়েসিস ঐক্যশ্রী সেই স্কলারশিপ, নাকি কলগেট বা এইচডিএফসির মতন প্রাইভেট স্কলারশিপ, নাকি কোনো ইনস্টিটিউশন ওয়াইজ যে বিভিন্ন ইনস্টিটিউটে যে স্টাইপেন্ডগুলো দেওয়া থাকে বা যে ফিজগুলো দেওয়া থাকে, বা যেমন অনেক ইউনিভার্সিটিতে কিন্তু অনেক স্টুডেন্ট ফি হাফ করে দেয়, তো সেগুলো আপনাকে এখানে দিতে হচ্ছে। এবার আপনি দিয়ে দিলেন, ধরুন আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখানে চাইছি স্কলারশিপ আইডি নাম্বার, স্কলারশিপ আইডি নাম্বার কোথায় পাবেন, আপনার যখন টাকা ঢুকেছে সেখানে একটা আইডি নাম্বার ছিল,
সেটা এখানে দিয়ে দিচ্ছেন, অথবা আপনার যে যখন অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের মাথার উপরে কিন্তু এই স্কলারশিপ আইডি নাম্বারটা আছে। তো এবার চলে এসে কোয়ান্টাম স্কলারশিপ এমন মানে যেটা আপনি পাচ্ছেন সেটা দিয়ে দিচ্ছেন। তারপরে চলে আসছে অ্যানুয়াল ইনকাম, আপনার যে অ্যাপ্লিকেন্ট তার বছরে কত টাকা ইনকাম সেটা আপনি এখানে দিচ্ছেন। এবং প্রোগ্রাম তো আপনি পিজি, আমি যেটা লিখে দিই সেটা আপনি চলে এসছে অলরেডি, কোর্স নেমটা অলরেডি আপনার কাছে চলে এসছে। এবার দেখুন এখানে একটা অপশন রয়েছে কোর্স ফিস, টিউশন ফিস। এটা ভালো করে, খুব ইম্পর্টেন্ট জিনিস, কত টাকা আপনার কোর্স ফিস এবং টিউশন ফিস মিলে কত টাকা টোটাল লাগছে সেটা দিচ্ছেন। প্লাস এখানে দেখুন একটা অপশন চলে এসছে, আমি অলরেডি ইয়েস করে রেখেছি, বোনাফাইড ডকুমেন্টস, যেটা আমি বলেছিলাম লাগবে, অর্থাৎ ইনস্টিটিউশনের একটা ব্রোশিওর, একটা ডকুমেন্টস যেখানে লেখা থাকবে স্টেপ বাই স্টেপ কত টাকা আপনার খরচা, এবং সেটা ইয়েস করে আপনাকে কিন্তু আপলোড করতে হচ্ছে। সেই আপলোডটা আপনাকে ডকুমেন্ট সেকশনে করতে হবে। এরপরে চলে আসি ইয়ার অফ কমেন্সমেন্ট, কবে শুরু হচ্ছে, ধরুন 2021-এ শুরু হচ্ছে, 2021 লিখলেন। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা বলি, বোনাফাইড না থাকলে ইনস্টিটিউশনের ব্রোশিওর দিলেও হবে, অর্থাৎ যে কোনো একটা ডিটেলস লাগবে। আচ্ছা, ইয়ার অফ, এবং এটা স্কুলেরও, আপনার স্কুলেও সেম জিনিস দেখবেন, স্কুলে কত টাকা যে আপনার খরচা পড়ছে সেটা নোটিশ দেয়, সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, ইয়ার অফ কমপ্লিটেশন, ধরুন 3 বছরের কোর্স, তাহলে 2024-এ গিয়ে আমার কমপ্লিট হচ্ছে। তারপর এখানে অপশান রয়েছে লোন অ্যামাউন্ট রিকোয়ার, কত টাকা আমার দরকার, খুব ইম্পর্টেন্ট। ধরুন আপনার তো টিউশন ফিজ একটা অ্যামাউন্ট বললেন, প্লাস আপনার যে ল্যাপটপ, আপনার হোস্টেল ভাড়া, সমস্ত কিছু নিয়ে ধরুন আপনার 6 লাখ টাকা দরকার, হিসাব করে আপনি যেটা করলেন। তো এই 6 লাখ টাকাটা এখানে লিখছেন, প্লাস এখানে আপনার লোন অ্যামাউন্ট যেটা 6 lakhs অনলি, এটা আপনি লিখে দিচ্ছেন। ব্যাঙ্ক ডিটেলস, আপনার ব্যাঙ্ক ডিটেলসটা এখানে লাগছে, আপনার নিজের আইএফএসসি কোড ব্যাঙ্কের, যেটা আপনি প্রথম পৃষ্ঠারে পেয়ে যাচ্ছেন, ব্যাঙ্কের নামটা দিচ্ছেন, ব্রাঞ্চের নাম দিচ্ছেন, এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন। ব্যাঙ্ক ফর লোন, কোন ব্যাঙ্ক থেকে লোন নিতে চাইছেন, প্রাইভেট, ন্যাশনাল, কোঅপারেটিভ, সব ব্যাঙ্কই এখানে পেয়ে যাবেন। এখানে আপনি সিলেক্ট করে নিচ্ছেন আপনার আশপাশের যে ব্যাঙ্ক সেটাকেই সিলেক্ট করবেন, এবং তার সাথে সেই ব্যাঙ্কের ব্রাঞ্চ সিলেক্ট করবেন। ধরুন আপনি আজ যে কোঅপারেটিভ থেকে লোন নিতে চাইছেন, তাহলে কোঅপারেটিভ সিলেক্ট করলেন, এবং ব্রাঞ্চ ধরুন আপনার, ধরুন মেবি আপনি কোচবিহারে রয়েছেন এবং হলদিবাড়িতে রয়েছেন, তাহলে হলদিবাড়ির ধরুন সেই যে আপনার ব্রাঞ্চ হবে সেটা আপনি ধরুন এখানে আপনি করে দিলেন। আপনার সবসময় চেষ্টা করবেন বাড়ির কাছাকাছি ব্রাঞ্চেই এই টোটাল প্রসিডিওরগুলো কমপ্লিট করার। ন্যাশনাল ব্যাঙ্কেরও কিন্তু প্রচুর অপশান আছে। এবার ধরুন আপনার কাছে ধরুন একটা অ্যাক্সিস ব্যাঙ্কের ধরুন অ্যাকাউন্ট আছে বা এসবিআইয়ের অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি সেটাই সিলেকশন করুন, কারণ তাহলে আপনার অনেক সুবিধা হবে, আপনার ট্রানজাকশানটা ব্যাঙ্ক জানে। তারপরে আছে কোবরওয়ার্ডদের ব্যাঙ্ক ডিটেলস, আপনার বাবা বা আপনার মা যে আপনার অ্যাপ্লিকেন্ট, তার আইএফএসসি কোড, ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো কিন্তু দিতে হবে। কোবরওয়ার্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। দেওয়ার পর আপনি সেভ অ্যাজ ড্রাফট করতে পারেন বা সেভ অ্যাজ কন্টিনিউতেও ক্লিক করতে পারেন। সেভ অ্যাজ ড্রাফট মানে হচ্ছে পরবর্তীতে আরেকবার পড়ে নিয়ে আরেকবার দেখে নিয়ে ঠিকঠাক হয়েছে কিনা দেখে নেওয়া, যদি মনে হয় না সব ইনফরমেশন ঠিকঠাক, তাহলে সেভ অ্যাজ কন্টিনিউ। ফাইনালি আপনার কাছে একটা অপশান চাইবে ডিক্লারেশানস, এই সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এই ডিক্লারেশানস করে আপনার কিন্তু এই অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাচ্ছে। এরপরে আপনার কিন্তু যে ডকুমেন্টসগুলো যেগুলো আপনার দিতে হবে, সেই ডকুমেন্টসগুলো আমি যেমন আপনাদের বলে দিচ্ছি। তো আমি জাস্ট এখানে সেকশনটায় চলে গেলাম। আবার দেখুন এখানে এটা তো আমি বলে দিলাম কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আপলোডিং সাপোর্টিং ডকুমেন্টস, এর মধ্যে আপনার হচ্ছে কলেজের যে বোনাফাইড ডকুমেন্টস সেটা আপনার লাগছে, আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার বাবার আধার কার্ড, আপনার বাবার প্যান কার্ড, আপনার যদি কোনো ইনকাম থাকে তাহলে সেই ইনকাম সার্টিফিকেট, আপনার বাবার একটা ইনকাম সার্টিফিকেট না থাকলে পঞ্চায়েত থেকে বানাতে হবে, এবং তার সাথে আপনার ব্যাংকের ফার্স্ট পেজ, আপনার বাবার ব্যাংকের ফার্স্ট পেজ, আপনার বা মায়ের যার অ্যাপ্লিকেন্ট, প্লাস ব্যাংকের ট্রানজাকশান, এই সমস্ত ডিটেলস আপনাকে দিতে হচ্ছে। এবং তার সাথে আপনার মাধ্যমিকের রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাডমিট কার্ড, এই সব কিছু কিন্তু এখানে লাগবে। টোটাল যত ফাইলগুলো আছে সেগুলোকে সব আপনাকে স্ক্যান করতে হবে। কী করে মোবাইলের মাধ্যমে স্ক্যান করতে অলরেডি দেখিয়ে দিয়েছি, ওপরে ভিডিওটা দেখে নেবেন। দেখে নেবার পর ফাইনালি আপনার কাছে অপশান আসবে অ্যাপ্লিকেশন সাবমিশন, আপনি সাবমিশন করে দিলেন। তার পরবর্তীতে আপনি স্টেটাসটা দেখতে পাবেন যে কোথায় কোন সিচুয়েশনে বর্তমানে রয়েছে। এর পরবর্তীতে এখান থেকে চলে যাবে, এটা হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে। তারপর কিন্তু সেখান থেকে এটা প্রথমত কলেজ যাবে, কলেজ যেটা স্যাংশন করে দেবে, কলেজ এটাকে ক্লিয়ার করে দেবে, হায়ার এডুকেশন যাবে, হায়ার এডুকেশন থেকে এটা যাবে ব্যাংকে, দেন আপনাকে ডাকা হবে। তার পরবর্তীতে আপনার টোটাল অরিজিনাল ডকুমেন্টসগুলো মেবি তারা আবার মেলাবে, দেন কিন্তু আপনাকে স্টুডেন্টস ক্রেডিট কার্ডটা প্রোভাইড করছে। অর্থাৎ এইটা মোটামুটি আজকে ভিডিওটা রইলো, এবং টোটাল প্রসিডিওরটা আমি বলে দিলাম। গেজেটে যে নোটিফিকেশানটা বেরিয়েছে, অফিসিয়ালভাবে যে নোটিফিকেশানটা বেরিয়েছে, এটা এর মধ্যে অনেক লিগাল টার্ম আছে, অর্থাৎ অনেক আইনের টার্ম আছে, যেগুলো কিন্তু যেহেতু আমি আপনাদের এগুলো সলিউশন করে দিয়ে থাকি, আজকেরও নিশ্চয়ই এর সলিউশনগুলো করব। এই আইনের টার্মগুলো জানার জন্য আপনাদের একটু কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি টোটাল টার্মগুলো, টোটাল এই পুরো জিনিসটা পড়ে আপনাদের বুঝিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, পরবর্তী অন্য একটা আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভালো থাকবেন।